হ্যালো 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 গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আর আজকে আমরা যেতে চলেছি একটা নতুন রাইডে। অনেকদিন পর রাইডে যাচ্ছি। সেপ্টেম্বর মাসে লাস্ট গেছিলাম আমরা নর্থ বেঙ্গল রাইড, তোমরা সবাই দেখেছো, ফাটিয়ে এনজয় করেছো। আর এখন এতদিন পর পুরো একটা মাস গ্যাপ দিয়ে আমরা যাচ্ছি নতুন একটা ডেস্টিনেশনে। জানি অনেক দিন ডিলে হয়ে গেলো একটা যাওয়ার জন্য, কোথাও পাচ্ছিলাম না, প্লাস ছুটির সমস্যা, অনেক কাজ চলছিল, তো ওই জন্য টাইম পাচ্ছিলাম না। সো ফাইনালি একটা সুযোগ পেয়েছি, আর আজকে যেতে চলেছি আমরা পুরুলিয়া। তো ডেস্টিনেশন যখন জেনেই গেছো, থাম্বনেলও নিশ্চয়ই দেখে নিয়েছো তোমরা, আগেই বলে দিই এই ট্রিপটা বেসিক্যালি অর্গানাইজ করেছে অ্যাডভেঞ্চার্স বেঙ্গলি। তোমরা যারা যারা অ্যাডভেঞ্চার্স বেঙ্গলির সাথে জয়েন করতে চাও, বৈদিক দা, সৌম্যদীপ দা, এদের সাথে জয়েন করতে চাও, তো তোমরা অ্যাডভেঞ্চারাস বেঙ্গলির পেজটাকে ফলো করো আগে। পেজটা ফলো করলে দেখবে ওখানে তুমি যদি নোটিফিকেশানসে যদি অল ক্লিক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, ওখানে তোমার কাছে ওদের যে নতুন নতুন রাইডের প্রত্যেকটা যে নোটিফিকেশান গুগল ফর্মের লিঙ্ক চলে আসবে। ফার্স্টেই বলে দিই, গুগল ফর্মের লিঙ্কটা ফ্রি অফ কস্ট, তোমাদেরকে কোনো টাকা দিতে লাগে না। তোমরা ওখানে ফিল আপ করবে, তারপরে তোমাদের যাওয়া না যাওয়া তোমাদের ওপরে, ঠিক আছে? তো তোমরা তারপর ডেস্টিনেশন প্ল্যান করে নিতে পারো, তোমাদের ছুটি ম্যানেজ করে নিতে পারো, করে প্ল্যানটা করে এগোতে পারো। তো যাই হোক, এটা ছিল একটা ব্রিফ, আর কি বলবো, ডিটেলে বলে দিলাম আমি। আর আমার বিস্ট রেডি রয়েছে, লাল বিস্টটাকে একবার দেখিয়ে দিই। রেড বিস্ট এখানে রেডি রয়েছে ঘরের মধ্যে, তোমরা জানোই আমি ঘরের মধ্যেই বাইক রাখি। তো আমার এখন বিস্ট রেডি, আর এখন ঘড়িতে মোটামুটি 2:30 মতন বাজতে যায়। জাস্ট আমি আমার শিফট শেষ করলাম, আমার অফিস চলছিল এইবার, এখন আমি আস্তে আস্তে ফ্রেশ হব। ব্যাকপ্যাকিং অলমোস্ট কমপ্লিট, জাস্ট একটা দুটো এদিক ওদিক চেঞ্জেস করার আছে, কিছু ইলেকট্রনিক গ্যাজেটস এদিক ওদিক করার আছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। ফার্স্ট আমরা যাব এখান থেকে ডাইরেক্ট ধুলাগড়, তারপরে আমাদের ফার্স্ট মিটিং হবে ওখান থেকে। মিটিং হওয়ার পরে আমরা সব কিছু প্ল্যান করবো, তারপরে কোন রুট দিয়ে যাবো না যাবো সব আমি বলতে থাকবো, দেখতে থাকবে। চলো বেরোনো যাক, গাড়ি কোর স্টার্ট হয়ে গেছে, বেরোচ্ছি আমি। ঠাকুমা, দিয়েছো? চাকায় দিয়েছো তো? হ্যাঁ, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, নমঃ মাধব, নমঃ মাধব, নমঃ মাধব, জয় মাতা জয়। আসছি। ঠিক আছে, টাটা। দেখো লিলি না বেরিয়ে যায়। ভালোই ঠান্ডা আছে, রাইডিং জ্যাকেটের ভেতর দিয়েও ঠান্ডা হাওয়া ভালোই ঢুকছে। যতই হোক মোটা পড়েছি, বাট স্টিল ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি ভাইজার নামিয়ে দেবো এক্ষুনি, নাহলে ঠান্ডাতে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, সবাইকে ভালো রেখো, রাইডটাতে ভালো করে আসতে পারি। তো চলো, শুরু হয়ে গেল আমাদের রাইড। এখন আমাদের গন্তব্য ডাইরেক্ট সোদপুর অবধি যাবো। এখন আমি আস্তে আস্তেই যাবো, তাড়াহুড়ো নেই, যেহেতু শীতকাল তো তো সবাই একটু লেট করেই আসছে, এটাই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য তাড়াহুড়ো করে আমি যাচ্ছি না, আরামসে যাব সোদপুর অবধি। আর গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল রয়েছে, একটু পরেই মাইলেজ কত দিচ্ছে শো হয়ে যাবে, মানে 5-10 কিলোমিটার গেলে ওটা প্রপার যেটা হয় সেটা দেখাবে। তো ওটা দেখবো কীরকম কী দেখায়, আশা করি ভালোই দেবে। একটু চেঞ্জ হতে পারে, কেন কি আমাকে যারা ইনস্টাগ্রামে ফলো করো তারা হয়তো জানবে যে আমার টায়ারের মধ্যে এমনভাবে একটা পেরেক ঢুকেছিল না, তো মানে মাঝখান দিয়ে ঢুকে সাইড দিয়ে বেরিয়ে গেছে। এবার সাইডে যে ফুটোটা হয়েছে সেই ফুটোটাকে আর রিকভার করা যায় না, এটা হচ্ছে একটা সমস্যা। তো ওই জন্য পাংচার তো ফিক্স হলো না, আর নতুন টায়ার আমাদের নিতে হলো। তো ওই কারণে একটা ভালো মানে টায়ার নিলাম। আমার আগে যেহেতু আমার একটা ইউজি মডেল না, আমার ফেস 1-এর মডেল, মানে এটা একদম যখন বেরিয়েছিল তখনকার মডেলটা। তো ওই টাইমে আসতো হচ্ছে নর্মাল যেই তোমার 140 সেকশনের টায়ার আসতো, তো ওই টায়ারটা চেঞ্জ করতে হলো আমাকে। এখন এমআরএফের ওইটা নিলাম, 150 সেকশনের টায়ার নিয়েছি, তো একটু মাইলেজটা কম পাবো। আমরা উঠে গেলাম এখন বিটি রোডে, এই রাস্তাটা সোজা চলে যাবে ডানলপ অবধি। তো আমরা বেসিক্যালি এখান থেকে যেরকম স্ট্রেট যাচ্ছে ওই গিয়ে আমরা সোদপুর মোড়ে দাঁড়াবো। সোদপুর মোড়ে আমি মিট আপটা করবো। আমার বাকি দুজন যে যাবে, একজন ব্যারাকপুর থেকেই যাচ্ছে, বাট বেসিক্যালি তার সাথে আমার একটু যোগাযোগটা হালকা কম রয়েছে, কেন কি
মানে চিনি, আমরা একই গ্রুপেরই, বাট কথা সেরকম একটা হয়নি। তো আমার যার সাথে কথা হয় সে হচ্ছে ওর সাথে ইন্ট্রোডিউস করিয়েছে আমাকে, আর তার বাড়ি সোদপুর। তো এবার বেসিক্যালি ওই জন্য ও ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে ওখানে, ব্যারাকপুরতে চলে যাচ্ছে, আর আমিও ওখানেই চলে যাবো। তো তিনজন ওখানেই মিট আপটা করে আমরা ডাইরেক্ট চলে যাব, মানে ডানলপ থেকে দক্ষিণেশ্বরের ওপর দিয়ে গিয়ে বালি হয়ে আমরা চলে যাব স্ট্রেট ফরওয়ার্ড ধুলাগড়ে। মানুষটা আমাদেরকে লেট করালো, কোথায় রাত্রিবেলা বেরিয়েছিলাম, এখন পুরো আলো হয়ে গেল সকালে। আসতে করতে করতে এত টাইম লেগে গেল। যাই হোক, এখন সবাই আমাদের ধুলাগড়ে পৌঁছে গেছে। আমি এখন জাস্ট হয়ে গেলাম, জাস্ট চা খেতে দাঁড়িয়েছিলাম এখানে। হ্যাঁ হ্যাঁ, ভেতরে গলিটা দিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি থাকি এখানে, যাই ওই দিক দিয়ে, ওই একই ব্যাপার। ও, সবে রাত্রিবেলা বেরিয়ে দিনের আলোতে এখন বেরোলাম সোদপুর থেকে। এবার কোথাও দাঁড়াদাঁড়ি সিন নেই, ডাইরেক্ট যাবো ধুলাগড়। সবাই ওয়েট করছে, আর খুব মানে চিল্লামিল্লি হচ্ছে, এত লেট হচ্ছে কেন, বাকি সবাই পৌঁছে গেছে, আমরাই লেট, ওই জন্য এবার তাড়াতাড়ি একটু পৌঁছাতে হবে ট্রেনে। অ্যাকচুয়ালি এত ঠান্ডা লাগছে, আমি ভেতরে কোনো লাইনার পরিনি, ভেবেছিলাম কি যে কী বলে সোয়েট শার্টটা পরেছি ওটাতে ভেতরে কাজ হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি আমি ভুল। কেন কি ঠান্ডা হাওয়াটা, এটা তো মেশ জ্যাকেট অ্যাকচুয়ালি, তোর ভেতর থেকে অনেকটাই ভালো হাওয়া ঢুকছে, আর যার জন্য একটা হালকা হালকা ঠান্ডা ব্রিজ ভেতরে ভেতরে ঢুকছে, যেটা একটু প্রবলেম ক্রিয়েট করছে। এখানে একটা বড় বাম্পার আছে, আমরা ডানলপ থেকে ঢুকে গেলাম দক্ষিণেশ্বরের রাস্তায়। কি হলো? হ্যাঁ, তো এখান থেকে আমরা যাবো বাম্পার, এখান থেকে যাবো আমরা ডান দিকে, এখান থেকে আমরা সোজা বালির রাস্তা ধরে পৌঁছে যাব ধুলাগড়। গাড়ির লংজিভিটি যদি চাও, গাড়িকে অনেক দিন যদি চালাতে চাও, তাহলে এরকমভাবে মেনটেন করে রাখো, গাড়ি ভালোভাবে মেনটেন করো, গাড়ি দেখবে তোমার সাথে সারা জীবন সাথ দেবে। সারা জীবন তো আমি মানে বলাটা ভুল, বাট ভালোই তুমি ওটাকে ইউজ করতে পারবে উইদাউট এনি প্রবলেম বা কিছু। এদিক দিয়ে গেল দক্ষিণেশ্বর, আমরা এবার বালি ব্রিজে উঠে যাবো। পৌঁছে গেলাম বালি ব্রিজ। বালি ব্রিজ আমি কিছুদিন আগেও এসেছিলাম, বাট জাস্ট ঘুরতেই, ভোরবেলার এই অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগে এখানে। আর ওখানে হচ্ছে মায়ের মন্দির, জয় মা কালী, রক্ষা করো, সবাইকে ভালো রেখো। কি সুন্দর লাগে না এখান থেকে এরকম গাড়িগুলো যখন যায়, আর দু সাইডে গঙ্গা, অসাধারণ একটা ভিউ এটা। এই সকালবেলাটাতেই এই জায়গাটাতে ছবি টবি তোলা যায়, খুব ভালো লাগে দেখতে, এত সুন্দর একটা ভিউ না। অনেকে বাইক নিয়ে দাঁড়ায়, ছবি টবি তোলে, আমিও তুলতেই আসি, মাঝে সাঝেই এখানে আসি। এইটুকু স্টেজ আমার খুব মারাত্মক, নিলিবিলি। হ্যাঁ, যেহেতু দিনের বেলা তাই নিলিবিলি, রাত্রি বা একটুখানি দিনের বেলা বলাটা ভুল, সকালবেলা বলে নিলিবিলি। অ্যাকচুয়ালি একটু পর থেকেই যা ভিড় চালু হবে, আমাদের অফিস আওয়ার্স রয়েছে, আজকে শুক্রবার অফিস ডে আছে, আরও ভিড় হবে। হাইওয়েতে উঠে গেছি এবার, এখান থেকে আর বেশিক্ষণ না ধুলাগড়, আর ম্যাক্সিমাম কত হবে, খুব জোর 15-20 মিনিট লাগা উচিত। খুব জোর বললাম, মানে যদি ঠিকঠাক চালাতে পারি তাহলেই। তো আমরা এখন শেষমেশ টোল গেট পৌঁছাচ্ছি এতক্ষণ পরে, মোটামুটি প্রায় 20 মিনিটের কাছাকাছি লেগে গেল। মানে আমি ঠিকই বলেছিলাম 15-20 মিনিট লাগবে, তো 15-20 মিনিটের মতনই লাগলো। আমার ঠান্ডা মারাত্মক লাগছে, গাড়ি জোর চালিয়ে পারা যাচ্ছে না ঠান্ডাতে, খুব জোর ঠান্ডা লাগছে। ধুলাগড় টোল প্লাজা, এটা আমাদের রুটের ফার্স্ট টোল গেট আজকের। জানি না কটা পড়বে, ঠিক মনে নেই আমার। এই রুটে বেশি টোল গেট নেই সেরকম। সবাই দাঁড়িয়ে, হয়তো ব্রিফিং বাগেরাও হয়ে গেছে, আমাদেরই প্রচুর লেট হলো আসতে। জানি না কি বলবে, সেরকম কিছু বলবে না আশা করি।
এই চায়ের দোকানটা সামনে পড়ে, ওই চায়ের দোকানেই দাঁড়ানো হয় আমাদের প্রত্যেকবারের। সব চলে এসছে ওখানে অলরেডি। ঠিক আছে ঠিক আছে, চাপ নেই চাপ নেই। পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজাতে। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের টিমের ব্রিফিং সেশন চলছে। আর ব্রিফিং হওয়ার পর আমরা এখান থেকে বেরোবো টুয়ার্ডস কোলাঘাট। ওখানে একটা ছোটো ব্রেক হবে, ওই ব্রেকে ওখানে আমাদের ব্রেকফাস্ট বগেরা সব কিছু হবে, চা ফা খাওয়া এখানেও সবাই করছে। যাই হোক, ওটা হচ্ছে আমাদের কী বলে সেকেন্ড স্টপ, যেখানে দাঁড়াবো। তারপর টান টান পরপর এক একটা করে রাইড মানে ডেস্টিনেশন আমরা পৌঁছাতে থাকবো। তো এইটা আমি ফোন দিয়ে শ্যুট করলাম এই কারণে, এখানে গোপ্রো আবার আমায় খুলতে হবে, তাই জন্য অনেক ঝামেলা। রাইডের সাথে খুব একটা বেশি মানে হ্যাবিচুয়েটেড না, তাদের কিন্তু একটু পরেই যখন সূর্যটা উঠবে, চোখে যখন টোপটা লাগবে, তখন কিন্তু ঘুম পাওয়া শুরু হয়ে যাবে। এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। এটার অ্যাভয়েড করা কীভাবে করতে পারবে, তোমরা যখনই ঘুম পাবে বাঁ দিকে দাঁড়াও, বাঁ দিকে দাঁড়িয়ে চোখে জল। ব্রিফিং সেশনের পরে তোমরা দেখলে কিরকম ব্রিফিং সেশন হলো আমাদের। একটা ছোট্ট মানে মিট আপ টাইপের যেরকমভাবে হয় সেরকমভাবে হলো। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, পরপর কিউতে লাইনে গাড়ি দাঁড়াবে, নিয়ে স্টার্ট হবে। আমাদের লিড করবে যেরকম প্রত্যেকবারই করে, বা সৌম্যদীপ লিড করবে। তারপরে আমরা বেশি বেশি চলতে থাকবো। চলো স্টার্ট হয়ে গেল। এইবার মনে হচ্ছে রাইডটা স্টার্ট হলো, গ্রুপ রাইডটা, সবাই একসাথে রয়েছে। এবার একটা আলাদাই থ্রিল কাজ করছে। আমার হালকা হালকা একটু কোমরটা ব্যথা করছে, কেন কি আমার কোমর একটা ইনজুরি ছিল কিছুদিন আগে। ওটাকে ডক্টরের কাছে গেলাম, ডক্টর দেখলো, দেখে বললো যে রাইড করতে না। বাট স্টিল আমি রাইড পাগল হলে যা হয় আর কি, রাইড না করে থাকতে পারছিলাম না। অনেক দিন হয়ে গেছিলো রাইড যেতে পারছিলাম না কোনো, নর্থ বেঙ্গল থেকে আসার পরে। তো আবার রাইডটা স্টার্ট করে দিলাম ওই জন্য। কোলাঘাটে ব্রিজ পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা সানরাইজও হচ্ছে। এটা অসাধারণ অসাধারণ লাগছে। এই ফ্লেভারটা পড়ছে না ওপর থেকে যে সূর্যের, আর এই জলের মধ্যে মিশছে, এত সুন্দর একটা ফ্লেভার লাগছে এই জায়গাটা। ও কোলাঘাট ব্রিজ অসাধারণ অসাধারণ। এই জায়গাটাতে যতবারই যাই না কেন ভালো লাগে আমার, যতবারই যাই না কেন। এখানে স্পিড লিমিট 80 আর 65 60 আবার পরপর কমছে। 60তেই কনস্ট্যান্ট হয়ে গেল। হ্যাঁ, আমার যতদূর মনে হচ্ছিল ঠিকই বলেছি, অনন্যা রেস্টুরেন্টেই দাঁড়াবো। চলে এসেছি আমরা অনন্যা রেস্টুরেন্ট। ঠান্ডাতে পুরো হাত ফাত জমে গেছে আমার, মারাত্মক মারাত্মক ঠান্ডা লেগেছে, মারাত্মক। আমার ইভেন হেলমেটের পুরো সব কভার দেওয়া রয়েছে, স্টিল হালকা হালকা কোথা দিয়ে যাই না, হালকাটা চিনচিনে হাওয়া ঢুকছে। আর ওই হাওয়াতে পুরো দাঁত ফাত পুরো একদম মানে আটকে যাচ্ছে। ওই দূরে শেরি পাঞ্জাব অপোজিটেই হচ্ছে তোমার অনন্যা রেস্টুরেন্ট। যাই না এবার কি অন্য জায়গায়, না অনন্যাতেই আছে প্রত্যেকবারের মতন। এক মিনিট এগোবে না, তোমারই তো ঘষা খেয়ে যাবে, তুমি হালকা একটু এগো। হ্যাঁ বেরিয়ে ব্যাস ঠিক আছে।
দাঁড়াও দাঁড়াও, বেরোতে পারবো না, বেরিয়ে যাবে বেরিয়ে যাবে। শেষমেশ পৌঁছালাম কোলাঘাট। এটা হাফও পড়েনি লাইন আপনার, হাফও না, জাস্ট শুরু। একটা ঠান্ডার মধ্যে রাইড করে পৌঁছে গেছি কোলাঘাটে। যেরকম দেখলে ঢুকলো আমাদের লাইন আপটা, ঢুকে আমাদের গাড়িগুলো পরপর পার্ক হয়েছে। আমি দেখাবো জাস্ট কিছুটা, এই সাইডে কিছুটা রয়েছে, তারপরে ওই সাইডে কিছুটা রয়েছে, আমার গাড়ি এখানেই রয়েছে। তো আমরা এখানে আমাদের ব্রেকফাস্টটা সারবো, দেখি কতক্ষণ লাগে। এখান থেকে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন ধরেই রাখতে, এতজন যেহেতু রয়েছে গ্রুপে গেলে একটু টাইম লাগে, যে সবাই জানে। তো ওই জন্য একটুখানি টাইম লাগবে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। আমাদের যতদূর বোঝা যাচ্ছে আমাদের পৌঁছাতে বিকেল বা দুপুরের থেকে বেশিই হবে, বিকেল তো হয়েই যাবে। তো ওই জন্য এখান থেকে আমরা ট্রেনেই বেরোবো, একটুখানি একটা স্পিড মেনটেন করবো। এখনও ওই দিকটা মানে পাপাদা আসেনি, তো ওরা আসছে, এসে পৌঁছাবে। আর আমাদের বাইক এনি চান্স একটা বাইক এগিয়ে চলে গেছে, ও আবার পেছাবে। যেটা 390X আছে, অ্যাডভেঞ্চার 390X, ওটা আসছে, ওটার জন্য আমরা ওয়েট করি, তারপরে খেতে। আমাদের এখন খাবার দাবার চলে এসছে, মেনু হচ্ছে, আমি নিয়েছি আলু পরোটা, হচ্ছে আলু পরোটা বিশ্বক, দাদা নিয়েছে কচুরি। আমাদের এখানে খাওয়া দাওয়া হবে, গল্প হচ্ছে। মধুপুর যাওয়ার সময় আমরা এখন বেরোচ্ছি কোলাঘাট থেকে। আমাদের ব্রেকফাস্ট হলো, ব্রেকফাস্টে যেগুলো খাওয়া দাওয়া খেলাম, তো এখন আমরা বেরোলাম। এবার বাইরে দুর্গাপুরীর ওখানে মনে দাঁড়ানোর কথা আছে, দেখা যাক। একটু আস্তে আস্তেই চালাবো এবার, ঠান্ডাটা একটু কম লাগে, এতক্ষণ খুব ঠান্ডা লাগছিল ওই জন্য। খড়গপুরের ওখানে একটা পয়েন্ট থাকে যেখান থেকে আমাদের এরকম টার্ন নিতে হয়, তো ওই জায়গাটা একটুখানি রিস্কি থাকে, তো তাই জন্য ওই জায়গাটা একজনকে দাঁড়াতে হবে। তো আমার যতদূর সম্ভব ওখানে মনে হয় সমদীপে দাঁড়াবে, দেখা যাক। এখান থেকে দেখা যাচ্ছে রায়পুর 867, ঘাটাল 38, পাঁশকুড়া, কিন্তু আমরা এইদিকে যাবো না, আমরা আপাতত খড়গপুর অবধিই যাবো। খড়গপুর অবধি গিয়ে তারপরে এখান থেকে মেন টার্নিংটা নেব। আমরা এই রাস্তাটা যাচ্ছি যেটা না, এটা মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 40 to 50 কিলোমিটার্স এক্সট্রা পড়ছে, ঠিক আছে। নর্মালি তুমি যদি বিষ্ণুপুর, জয়পুর ওই সব হয়ে যাও, তো তাহলে কি রাস্তাটা তোমার ডিস্টেন্সটা কম, কিন্তু টাইমটা বেশি, বা টাইম হয়তো একই লাগতে পারে। কেন কি বলছি, হ্যাপাসাট বেশি, তেল খরচাটা ওখানে বেশি হয়। কেন বলছি আমি, রিজন ইজ যে ওই জায়গাটাতে না পুরো প্যাচি রাস্তা, প্যাচি ইন দ্য সেন্স মানে পুরো সিটি, ঠিক আছে, সিটির মধ্যে। আর ওখানে ওয়ান ওয়ে নেই, ঠিক আছে, বোথ ওয়ে রয়েছে, তো যার জন্য একটা আলাদা সমস্যা রয়েছে। এবার এই সব কারণের জন্য একটা খুব প্রবলেম হয়, তোমার মাইলেজ ড্রপ করবে, গাড়ি হাত ব্যথা হয়ে যাবে ক্লাচিং করতে করতে, তারপরে অনেক রকমের সমস্যা, ঠিক আছে। তো আর এই জ্যামের মধ্যে এতগুলো গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, তাই জন্য আমরা এই রাস্তাটা চুজ করেছি। এই রাস্তাটাতে বেনিফিট কি, পুরো হাইওয়ে পাবো আমরা, হাইওয়ে আর প্লাস ওয়ান ওয়ে রয়েছে, তো ওই কারণে একটা বেনিফিট, হিউজ বেনিফিট রয়েছে, হিউজ। জায়গাটা এই জন্য তো মানে রেকর্ডিংটা অন করলাম, এই সাইডে একটা মাঠ দেখলাম, মানে ক্ষেত হবে মোস্ট প্রবাবলি। তার পাশের যে ওইটা রয়েছে না, মানে তোমার চাষের যে জমিতে তোমার কাশফুল এখনও রয়েছে, ঠিক আছে, খুব সুন্দর। এই ব্রিজটা দিয়ে এত সুন্দর একটা ওই লাগছে ভিউটা, মানে মারাত্মক, দেখার মতো। এটা হচ্ছে বর্তমান পত্রিকার ওই কি বলে মেন অফিস বা কিছু একটা হবে, যা বুঝতে পারছি, বর্তমান যে পেপার আছে সেটা। এখান থেকে আমাদের আর 37 কিলোমিটার মতন বাকি খড়গপুর পৌঁছাতে। আর 1 কিলোমিটারের মধ্যে আমাদের আজকের ট্রিপের সেকেন্ড টোল গেট পড়বে। আমি জানি না এটা কোন টোল গেট, আমার ঠিক মনে নেই, নাম দেখে বুঝতে পারবো অবভিয়াসলি। বাট এখান থেকে 37 বা 36 কিলোমিটার মতন বাকি খড়গপুর যেতে, বেশি ডিস্টেন্স না। আর বাড়ি থেকে আমি প্রায় 120 কিলোমিটার চাই নিলাম, মিটার তো তাই বলছে।
যেহেতু আমি ট্রিপ 0 করে বেরিয়েছিলাম ট্রিপে, তো ট্রিপেতে আমাকে এখন বলছে 120 কিলোমিটার চালিয়েছি। এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে লিনটা হচ্ছে না, লিন তো করছি না, আমার ভয় লাগে লিন করতে। আমি লিন পছন্দ করি না, সেফটি কনসার্ন সিনারি ছাড়া ওটাই বিশাল বড় জিনিস আমার কাছে। বাট এই যে কারটা এত সুন্দর, আর আমরা দেখতে দেখতে প্রায় খড়গপুর পৌঁছে গেছি। প্রায় সোজা গেলে এখান থেকে বালাসোর মানে উড়িষ্যা পৌঁছে যাব, আর লেফটে গেলে আমরা যাব হচ্ছে খড়গপুর। এই হচ্ছে মেন জিনিস। এখানটায় সবাইকে গুলিয়ে যায় অনেকে। এখানে আমরা দাঁড়িয়ে আগে দেখে নিই লাগেজ ঠিক আছে কিনা, দেখে নিই একবার। তো লাগেজ তো ঠিকই আছে, স্পিডের জন্য একটু উড়ে যাচ্ছে, আর কিছুই না। এখন আমরা পৌঁছে গেছি 137.3 কিলোমিটার অবধি, আর 34 মাইলেজ পাচ্ছি আপাতত। এখন রোড মোডে চালাচ্ছি, স্পোর্টস মোডে দিলে আর একটু কম পাবো, রোড মোডে একটু পারফেক্ট মাইলেজটা পাওয়া যায় আর কি। খড়গপুরের হাওয়া খেতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দিয়ে এবার বেরোলাম। এত সুন্দর একটা সিনিক পয়েন্ট হয়ে রয়েছে জায়গাটা না, এখন অতিরিক্ত সিনিক হয়ে রয়েছে। রোদ্দুরে ওইটা পুরো পড়ছে, আবহাওয়াটা পুরো পড়ছে ওপরে, আর অসাধারণ দেখতে লাগছে। আর এই ব্রিজটা কি কার্ভটা দেখছো, কি সুন্দর একটা কার্ভ। আমি জাস্ট লিন করতে ভয় পাই বলে, নাহলে আমি লিন করতাম। আমার চাকাটাও হয়তো লিনের জন্য কিনা জানি না, তো ওই জন্য। বাট বেস্ট লিন করার জন্য বেস্ট বেস্ট বেস্ট, টপ নচ রাস্তা। হেভি সুন্দর, হেভি সুন্দর লাগছে। দাঁড়িয়ে যে ছবি টবি তুললাম কিছুক্ষণ, তাহলে মুডটা ফ্রেশ হয়ে গেল। মানে হালকা টায়ার্ডনেস ছিল শরীরে, সেটাও গায়েব হয়ে গেল পুরো। দেখছো কিরম কার্ভটা নিচ্ছে। আমি মারাত্মক ভয় পাই, সত্যিই বলছি। আমার মানে বলতে লজ্জা নেই এসবে, যেটা পাই সেটা পাই। আমার লিন ফিন করতে খুব ভয় লাগে। নিজের জান আর গাড়ির ভালোবাসা দুটোই রয়েছে, ওই জন্য খুব ভয় লাগে আমার। একটা হেভি সমস্যা হয়ে গেছিলো, যার জন্য আমাদের দাঁড়াতে হয়েছিল কিছুক্ষণ। আমার গাড়ির যে পেছনে নাম্বার প্লেটটা, একটা সমস্যায় ছিল। মানে দুটো বোল্টে থাকে, তো তো বাদিকের বোল্টটা ঠিক ছিল, ডান দিকের বোল্টটা থেকে একটু ক্র্যাক হয়েছিল। এবার সেই জন্য কি বলে, যখন দেখতে পেলাম যে এরকম সমস্যা, তো আমি গেলাম ওইতে সার্ভিস সেন্টার থেকে বললো যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু খুব বেকার কাজ করলো, আজকে দেখি নাম্বার প্লেট ভেঙে গেছে। চমৎকার হয়ে গেছে, হেভি গাড়ি, হেভি চমৎকার হয়ে গেছে। নাম্বার প্লেট ভেঙে গেছে আমার। নাম্বার প্লেট লাস্টে দড়ি দিয়ে বাধ্য হলো। হ্যাঁ, কালকে নিয়ে গেছিলাম সার্ভিস সেন্টারে, বললো যে ঠিক হয়ে যাবে, কিছু হবে না, ঠিক করে দিল। কি করলো কে জানে। পেছনে প্লেট, হ্যাঁ এ হ্যাঁ, পোস্টারটা ছিল না, দিয়ে দাও। ও
এই হচ্ছে ঝামেলা। স্পেশাল ভ্যাকেন্সি ধরে রাখতাম। এদিক এই উপর দিয়ে দাও, আরে এই তো মেটাল প্লেট, সাইড দিয়ে বেরিয়ে চলে যাবে না? এর উপর দিয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ একবারে দিয়ে দেবো বেশি করে। হ্যাঁ এটা এবার পারফেক্ট জিনিস গেছিল, এবার ঠিক হয়ে গেল। সিং ধাবায় দাঁড়িয়েছি, ঠিক যাই না এটা কোন জায়গা, এটা ঝাড়গ্রামের মধ্যে পড়ে, ঠিক আছে। আর ঝাড়গ্রাম প্লাস ঝাড়খণ্ড, ঠিক আছে, আমি দেখছি সব ঝাড়খণ্ডের নাম্বার প্লেট। একটা হেভি কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে নাম্বার প্লেটটা আমার ভেঙে গেছে, যেটা তোমরা দেখতেই পাবে বা পেলে। ওটাকে কোনোভাবে মেকআপ করা হয়েছে টাইফাই দিয়ে। এবার এখন দাঁড়িয়ে আমরা একটু কিছু রিফ্রেশমেন্ট নেব। অনেকটা কিলোমিটার একটা স্ট্রেচে চালিয়েছি, সবাই আমরা 110 115 এরকম করে করে চালিয়েছি। সেই জিনিসটাকে একটুখানি রেস্ট দেওয়ার পালা, গাড়িটা একটু রেস্ট নিই, আমরা একটু রেস্ট নিই। কোমর ধরে গেছে পুরো আমাদের সবার। ওই জন্য দেখি আমাদের মোটামুটি কয়েকটা বাইকই এখানে অবধি এসছে, বাকিরা পেছনে আসছে, আস্তে আস্তে আসবে। তো ওই অবধি দেখা যাক কী করা যায়, তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করবো। ইন্ডিয়ানওয়ালা একটা পেট্রোল পাম্প পেয়েছি, এখান থেকে পেট্রোলটা ভরাবো। দেখি যদি পাওয়ার পেয়ে যায় খুব ভালো, মানে আমার পাওয়ারটাই দরকার, মানে স্পিড যেটাকে বলে অ্যাকচুয়ালি। না পাওয়া গেলে খুব একটু চাপ হয়ে যাবে, মাইলেজটা ড্রপ করবে। এই যা এখানে পেট্রোলের দাম 98। इतना धीरे जा रहा है? अच्छा ना ठीक है। करिए, डालिए और डालिए 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 डालिए, छोड़ दीजिए। कितना हुआ? 767। দেখতে পাচ্ছ পুরো ঘাটশিলার রেঞ্জ। বাহ ভাই বাহ, মজাই চলে আসছে। এইটাই তো দেখার, পুরো ঘাটশিলা, এদিকে পাহাড় ওদিকে পাহাড় ওদিকে পাহাড়, চারদিক পাহাড়। এটা বেশি ক্লোজ বলে আমাদের বেশি ভালো বোঝা যাচ্ছে, আর একটুখানি ক্লিয়ার থাকলে আরো পরিষ্কার বোঝা যেত এখানে। এদিকটা পুরো একদম বোঝা যাচ্ছে, এদিকটাও পুরো বোঝা, এটা এদিকটা বেশি বোঝা যাচ্ছে। এরকম ভিউ দেখা যাবে, আমি পাগল। বারবার হচ্ছে একই কথা বলছে, যাই দারুণ লাগে। এখানেই আমরা চলে এসেছি শঙ্কুপি, আমাদের রিসর্টের মেন জায়গা।
ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের নিজের ওইতে। আমি যেহেতু দাঁড়িয়েছিলাম এখানে বাকিদের আসার জন্য, তো ওই কারণে গ্লাভস সব খুলে দিয়েছি। চলেই এসছি আর সামান্য কিছুটা রাস্তা। আমার গোপ্রো তো আর চার্জ বেশি নেই। নাইস নাইস। হ্যালো হ্যালো। আচ্ছা, এরকম দেখলে বাচ্চাদের খুব ভালো লাগে আমার বেশ। আহা, এবার হবে একটু অফরোডিং, সামান্য একটু, একদম সামান্য অফরোডিং। আগের বার ছিল হিউজ অফরোডিং, এবার হচ্ছে সামান্য। নাকি এবার আমরা ভালো রাস্তা দিয়ে ঢুকছি এখানে। আগেবার ঢুকেছিলাম খতরনাক রাস্তা দিয়ে, জীবন বেরিয়ে যাচ্ছিল এতে। ও ভাই ভাই ভাই, এ না, এই রাস্তা ভালো করে দিয়েছে, অফরোডিং আর নেই এখানেও, মানে নায়ের বরাবর। আমি নাকি এই রাস্তায় থার্ড গিয়ারে গাড়ি চালাচ্ছি, আলাদাই ফ্যাসিনেশন হচ্ছে আমার। আহা, দেখছো কি সুন্দর, দেখছো দেখছো, কুকু বুড়ু। এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে। একটা হোমস্টে নতুন খুলেছে এখানে, আমি যতদূর জানি, যেটাতে কি বলে সুইমিং পুল বাগেরাও হয়েছে, বাট স্টিল সব যেটাতে আমরা বুক করেছি না, ওটা হচ্ছে বেস্ট। কেন কি ওটাতে আমরা আগেও এসেছি, আমি জানি, মানে ওটা সত্যি সেরা, নো ডাউট, এক কথায় সেরাই ওটা। অফরোডিং অফরোডিং, হালকা অফরোডিং। চল 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 পালসার চ, এতে খতরনাক অফরোডিং করে এসছে ভাই। চ, সব পারবি। চল। ও ভাই সাব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি না পাহাড়ি রাস্তা, ঠিক আছে, এটা পাহাড়ের ওপরেই, কিন্তু পাহাড়টা কেটে জাস্ট এরমভাবে বানিয়েছে, ওই জন্যই না এই জায়গাটা এরকম দেখতে। চলে এসছি আমরা। আমরা আগে ওই রাস্তা দিয়ে এসেছিলাম, খতরনাক রাস্তা দিয়ে। এবার আমরা ভালো রাস্তা দিয়ে যাচ্ছি। ও, চলে এসছি। ওই যে দেখতে পাচ্ছ আমাদের কটেজ। স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট, এখানকার বেস্ট ইন ক্লাস, এটা সিরিয়াসলি বেস্ট ইন ক্লাস। ফাইনালি ফাইনালি, এখানে গাড়ি ঢুকে যাওয়ার চান্সেস থাকে, এখানে কিন্তু গাড়ি ঢুকে যাওয়ার চান্সেস প্রচুর। আগেবার আমার গাড়ি পড়ে গেছিলো এখানে, কাঠ ফাট দিয়ে রাখতে হবে। ইট না, কাঠ লাগবে, দাঁড়াও। তো আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। এরকম দেখলে গাড়িগুলো পার্ক করলাম, করে দাঁড়িয়ে সেখানে একটা হিউজ লাইন আপ রয়েছে, আরও গাড়ি ঢুকছে, কিছু গাড়ি রেস্ট নিচ্ছে বাইরে, তো তারাও ঢুকছে। আর এখানে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই পাহাড়টা। সকাল সকাল রুম থেকে বেরিয়ে ঘুম থেকে উঠেই দেখবে এরকম সূর্য উঠছে পেছন দিক দিয়ে, এত সুন্দর লাগবে তোমার কোনো আইডিয়া নেই। আর এটা গলায় যে গামছা টাইপের দেখছো, এটা হোটেলের যে ওনার আছে তারাই একটা সবাইকে দিয়েছে উত্তরীয় টাইপের করে। আর ঢুকতে না ঢুকতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে,
দিয়ে আমরা এখন রিফ্রেশ হচ্ছি। এখানে আমাদের রুম অ্যালটমেন্ট হবে, এবার রুম অ্যালটমেন্ট নিয়ে রুমে যাব, ফ্রেশ হবো। সেগুলো আর দেখাচ্ছি না, রুম টুম আর দেখাবো না, পরে দেখাবো রাত্রিবেলা যদি টাইম পেয়ে দেখিয়ে দেবো। আর কী বলে ফ্রেশ হয়ে একবার একটু খেতে আসবো লাঞ্চে, এবার লাঞ্চের থেকে রেস্ট নেবো। খাওয়া দাওয়া দেখাচ্ছি না কিছু সেরকম, বাকি দেখাবো পরে। আমরা এতক্ষণ রেস্ট নেওয়ার পরে মানে লাঞ্চের পর রেস্ট নিলাম ভালোভাবে। তারপর আমাদের কিছু ইভেন্টস চলেছে, যেরকম টি শার্ট ডিস্ট্রিবিউশন বা বাগেরা, সেগুলোর কিছু ইনাগুরেশন ছিল, যেগুলো আমি দেখাবো কিছু ছোটো ফুটেজ। বাট তারপর দেখার মতো কিছু ছিল না, আমি রেস্ট নিচ্ছি পুরো ভরপুর, যেখানে আমি কিচ্ছু সেরকমভাবে আর এক্সপ্লোর করিনি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর রাতের টাইম হয়ে গেছে, এখন বাজে মোটামুটি ওই 12টা মতন বাজে। তো এখন আমি যাই শুতে যাব, তো তাই জন্য আমি সেরকম কিছু দেখাচ্ছি না। আর আজকের ব্লগটা এই অবধি এন্ড করছি। কালকের ব্লগে একটা অ্যাডভেঞ্চার হবে, সেটা তোমরা দেখতে পারবে, অনেক কিছু কী হয় না হয় দেখে। তারপরে তোমরা কমেন্ট করো যে কোনটা বেটার লাগলো, আগের সিরিজের ফার্স্ট পার্টটা না এই সিরিজের ফার্স্ট পার্টটা, আমাকে জানিয়ে দিও। যার কমেন্টটা বেস্ট হবে তাকে আমি ট্যাগে মেনশন করে দেবো।